আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। সর্বক্ষেত্রে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ পাকের একটা আদেশ। দ্বিতীয় নম্বর আদেশ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সংস্রব গ্রহণ করো। সত্যবাদী নেককার আল্লাহর পেয়ারা যারা আছে, আল্লাহর খাঁটি বান্দা যারা আছে, আল্লাহ তাআলার কাছাকাছি যারা আছে, এদেরকে তোমরা তোমাদের প্রিয় বানাও। যারা আল্লাহ তাআলার পেয়ারা, আল্লাহর পয়গম্বরের পেয়ারা, এই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা তোমাদের সঙ্গী বানাও, তোমাদের বন্ধু বানাও। তুমি মুসলমান, তুমি একজন ঈমানদার, তোমার বন্ধু একজন খ্রিস্টান হতে পারে না। তুমি একজন মুসলমান, তোমার বন্ধু একজন বৌদ্ধ, ইহুদি, নাসারা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি একজন সঙ্গী বানাইবা, সত্যবাদীকে তুমি সঙ্গী বানাও। তুমি একজন নামাজি, তোমার একজন নামাজি বন্ধু থাকবে। তুমি একজন মুসলমান, তোমার বন্ধু থাকবে আল্লাহ তাআলার পেয়ারা যারা আছে, এরা তোমার বন্ধু হবে। এই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা বন্ধু বানাও। কিন্তু দেখেন আজকে আমাদের বন্ধু বান্ধব, বলেছিলাম যে যেই পর্যায়ে তার বন্ধু হয় সেই পর্যায়ের, আজকে মুসলমান বন্ধু বানিয়েছে ভারতকে। কথা কোন ঠিক না ঠিক? বাংলাদেশ বন্ধু বানাইছে কাকে? ভারতকে বন্ধু বানাইছে। অথচ আল্লাহ তাআলা কি বলেন? সত্যবাদীদেরকে বন্ধু বানাও। যারা আল্লাহ তাআলার পেয়ারা, এদেরকে তোমরা বন্ধু বানাও। অথচ আমরা বন্ধু বানাই যারা দুনিয়াতে টাকা কামাই করতে পারে বেশি, এদেরকে। যারা দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন বেশি করে, এদেরকে আমরা বন্ধু বানাই। দুনিয়াতে থাকতে হবে তো। অনেক সময় আমরা বলি এগুলো দরকার আছে, দরকার আছে ঠিক, কিন্তু কাকে দরকার বেশি আর কাকে দরকার কম, আপনি কোনটাকে গুরুত্ব বেশি দিলেন, কোনটাকে গুরুত্ব কম দিলেন, আপনার তো খবরও নাই। কথা কোন ঠিক না ঠিক? আজকে আমরা আমাদের দেশের মানুষ, এমপি মন্ত্রীর পর্যায়ে যারা আছে, ভারতের সাথে আমাদের বন্ধুত্ব সুলভ সম্পর্ক না থাকলে আমাদের দেশ চালানো যাবে না। এই কথা বলে না? বলে না? কথা বলেন। এই সমস্ত কথা বলে বলে ভারতকে বন্ধু বানিয়ে ভারত আমাদেরকে এই পর্যন্ত কি দিয়েছে? যখন আমাদের পানির দরকার নাই, তখন আমাদেরকে পানি দিয়ে বন্যায় সব বাঙালিকে শেষ করে দেয়। বন্যার পানির মধ্যে ডুবে ডুবে আমরা মরি, তখন তাদের খবর থাকে না। যখন আমাদের পানির দরকার, তখন পানি তারা আটকায় রাখে। বন্ধুত্ব, চমৎকার বন্ধুত্ব না? আমার পানিতে আমি এমনি ডুবে যাচ্ছি, ওই সময় পানি ছেড়ে দিয়ে আরো ডুবা। বন্ধু, দেখেন বন্ধু, আপনি তো মনে করছেন যে এদেরকে ছাড়া আমরা বাঁচবো না। কেমন বাঁচাইতেছে দেখেন। মুসলমান ছাড়া, হিন্দু রাষ্ট্র ছাড়া চতুর্দিকে আমাদের ভারত। এই জন্য এদেরকে ছাড়া আমরা বাঁচতে পারবো না। আমাদের এটা থিওরি, আমরা বুঝি এটা আমাদের থিওরি। আমরা না মানি যারা ওখানে বসা, এরা তারা কি করছে? তারা বিভিন্ন সংগঠনের নামে মুসলমানদেরকে তিলে তিলে শেষ করার, সর্বসময় সর্ব অবস্থায় শুরু থেকে এই পর্যন্ত সব সময় মুসলমানদেরকে শেষ করার জন্য, মুসলমানদেরকে দুলিশাত করার জন্য সব সময় পায়তারা করে যাচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? একটা সংগঠনের নাম হলো ইসকন। আপনারা জানেন হেফাজতের দ্বিতীয় আমির ছিল জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি। উনি ইসকন নিয়ে অনেক কঠিনভাবে প্রতিবাদ করেছিল। ইসকনের মধ্যে
বিভিন্ন ধরনের মানুষ ওখানে চাকরি করে, কিন্তু মুসলমানদের মধ্যে যারা চাকরি করে হেজাব পড়তে পারবে না, দাড়ি রাখতে পারবে না। আরো কয়েক বছর আগেই তারা মুসলমানদের উপর অ্যাটাক করেছিল, মনে আসেনি? মুসলমানদের উপর অ্যাটাক করেছে। গত সপ্তাহের অবস্থা হলো, আমাদের স্বাধীন দেশে দ্বিতীয়বার স্বাধীন হলো, এখন আমরা সবাই স্বাধীন। এই দেশের মধ্যে এই স্বাধীনতা আমরা অর্জন করার পরেও ইসকন নামক হিন্দুদের এই সংগঠন, যাদেরকে আমরা মুসলমান, যাদেরকে আমরা বন্ধুরূপে গ্রহণ করেছি, তারা কি করেছে? আমার মুসলমান একজন আইনজীবীকে, বাংলার দ্বিতীয় স্বাধীন দেশের মধ্যে আমাদের একজন মুসলমান দাড়ি টুপিওয়ালা একজন মুসলমানকে, একজন আইনজীবীকে ইসকনের সদস্যরা কুপিয়ে কুপিয়ে দুনিয়ার জমিনে, বাংলাদেশের মধ্যে, স্বাধীন দেশের মধ্যে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। বন্ধুত্বের সেই প্রমাণ তারা দিয়েছে। আমরা তাদেরকে ছাড়া চলতে পারি না। একজন আইনজীবী তাকে কুপিয়ে কুপিয়ে রাস্তার মধ্যে হত্যা করলো। অথচ দেখেন, হিন্দুরা মাঝে মাঝে বসে রাস্তায় বের হয়, হিন্দুরা সংখ্যালঘু, মুসলমান নাকি তাদের উপর নির্যাতন করেছে। আমি তো বলতে চাই, মুসলমান বাংলাদেশের মধ্যে জামাই আদরে থাকতে পারে, কথা কন নাকি? ঠিক না বেঠিক? মুসলমান বাংলাদেশের মধ্যে কিভাবে থাকে? আপনি জীবনে কোনোদিন কোনো একজন হিন্দুর উপরে টেরা চোখে তাকাইছেন? কোনো মুসলমান তাকাইছে? কেউ তাকায় নাই। আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে, এই যে কিছুদিন আগে 2024-এর যখন স্বাধীনতা হলো, একটা গুজব ছড়াচ্ছিল যে বিভিন্ন হিন্দুদের উপাসনালয়, এগুলোর উপর হামলা হওয়ার একটা ভয়ঙ্কর তত্ত্ব মানুষ যখন প্রচার শুরু করলো, তখন মুসলমানগণ, মাদ্রাসার ছাত্ররা, যদিও এটা ঠিক হয় নাই, মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত তাদের গির্জাগুলো পাহারা দিতে গেছিল। কথা কন নাকি? ঠিক না বেঠিক? এটা কিন্তু ঠিক হয় নাই, কিন্তু গেছিল না? গেছিল না? গেছে। মুসলমানরা তাদের উপাসনালয়গুলো পাহারা দিল। অথচ দেখেন আমাদের বন্ধু, এরা কি করলো? আর এরা এই বন্ধুত্বের পরিচয় দিল, আমরা বন্ধুত্বের পরিচয় দিলাম, তোমরা সংখ্যালঘু, তোমাদের ইজ্জত আব্রু, তোমাদের উপাসনালয় যা কিছু আছে এগুলো বাঁচানোর জন্য আমরা জীবন বাজি রেখে রাত্রের ঘুমকে হারাম করে এদের গির্জাগুলো আমরা পাহারা দিলাম। আর এদের ফলে আমাদেরকে এরা কি দিল? এর ফলে আমাদেরকে দিল মুসলমান আইনজীবীকে দুনিয়ার জমিনে, বাংলাদেশে, মুসলমানদের রাষ্ট্রে, মুসলমানদের সামনে এই সমস্ত একটা আইনজীবীকে রাস্তার মধ্যে কুপিয়ে হত্যা করলে। বন্ধু, আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ঈমানদার, ভালো করে শোনো, ও মুমিনরা ভালো করে শুনে নাও, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা কখনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, এক কথায় অমুসলিমদেরকে তোমরা কখনো বন্ধুরূপে গ্রহণ করিও না। কার কথা? জোরে বলেন, জোরে বলেন, কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা বন্ধুরূপে কোনো হিন্দুকে, কোনো বৌদ্ধকে, কোনো খ্রিস্টানকে, এক কথায় কোনো মুসলিমকে বন্ধুরূপে তোমরা গ্রহণ করবা না। আর আমরা চিন্তা করি বন্ধুরূপে গ্রহণ না করলে বিভিন্ন সময় সমস্যাটা এটাই হয়, যখন পানির দরকার নাই তখন পানি দিয়ে ডুবাইয়া মারে, যখন পেঁয়াজের দরকার হয় তখন বন্ধ করে দেয়। কথা কোন ঠিক না? ঠিক। আর এর বিনিময়ে আমরা কি দেই? বাংলাদেশের মানুষ বাংলাদেশি ইলিশ মাছ
সবচেয়ে বেশি হয় ইলিশ বাংলাদেশে। বাংলাদেশের ইলিশ মাছ বাংলাদেশের মানুষরা খাইতে পারে না। বাংলাদেশের মানুষ ইলিশ মাছ কিনতে গেলে 3000, 2500, 2000 টাকা কেজি হয়। আর আমরা এগুলো সুন্দর সুন্দর করে ভালো করে বাছাই করে আমরা বন্ধুর জন্য পাঠাই দিলাম। এরা সুন্দর সুন্দর ইলিশ মাছগুলো স্বাদ করে রান্না করে খেয়ে আমাদের পেঁয়াজ বন্ধ করে দেয়, পানির দরকার নাই, পানি দিয়ে ডাইলে সব মাইরে দেয়। কথা কোন ঠিক না বে ঠিক? এই হলো বন্ধুত্বের পরিচয়। আপনি কেমন বন্ধু গ্রহণ করলেন যে এই বন্ধুর কারণে আমার আইনজীবীকে বাংলার জমিনে দিন দুপুর বেলায় কুপিয়ে কুপিয়ে হত্যা করো? এটা কি বন্ধু হতে পারে না? জীবনের সব চাইতে দুশ্মন। কথা বলেন না কেন? এই জন্য এই সমস্ত এখন দেখেন না এই বন্ধু এখন কই গেছে? বন্ধু বন্ধুর কাছে গেছে। এখন আর কোনো মুখ খোলার কোনো ব্যবস্থা নাই। কথা কোন ঠিক না বে ঠিক? ব্যবস্থা থাকবেও না। আপনি বন্ধুকে বন্ধু রূপে গ্রহণ করেন, শত্রুকে শত্রু রূপে গ্রহণ করেন। আর যদি আর বিপরীত করেন তাহলে আপনি দেখতে পাবেন আপনার পরিণতি কি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাই দিবেন। একের পর এক দেখতে শুরু করবেন, দেখতে থাকবেন। ইনশাআল্লাহ একদিন মুসলমানের হাতে সারা দুনিয়ার ক্ষমতা আসবেই আসবে। কথা কোন ঠিক না বে ঠিক? সিরিয়ার জমিন 11 দিনে মুসলমান মুজাহিদেরা 11 দিনের মাথায় সিরিয়াকে বিজয় করতে পেরেছে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন। টনক নড়ে যাবে। আজকে শুধু বিভিন্ন দেশের মধ্যে আমরা তো জিহাদকে সন্ত্রাসী কায়দা এটাকে নিয়ে এই জিহাদকে আমরা দমায় রাখার কারণে আমাদের পরিস্থিতি এমন হচ্ছে। আজকে যদি জিহাদের মতো ফরজ বিধান যদি প্রত্যেকটা দেশের মধ্যে চালু থাকতো, কোন বেঈমান নাফরমান মুসলমানদের দিকে তেরা চোখে তাকাবার কোন সাহস করতে পারত। এরপরে সিরিয়ার কি অবস্থা হলো? বিজয় চলে আসার পরে ইসরায়েল এদের উপর আবার চড়াও করছে। সিরিয়ার মুজাহিদরা বলেও দিয়েছে এখন দেখাবো সেই ইসরায়েলের অবস্থা কেমন হবে। আল্লাহ পাক তাদের এই মুজাহাদের মধ্যে এই সমস্ত মুজাহিদদের কুওয়াত এবং শক্তি, ঈমানি জজবা আরো বৃদ্ধি করে দেন, বলে না আমি। প্রস্তুত হন। দেশ নিয়ে ষড়যন্ত্র করলে, দিন নিয়ে ষড়যন্ত্র করলে, যারা ষড়যন্ত্র করবে, যেই চোখ দিয়ে, যেই হাত দিয়ে, যেই মুখ দিয়ে, যেই জবান দিয়ে ষড়যন্ত্র করা হবে, এই সমস্ত হাত, এই সমস্ত চোখগুলোকে জবাব দেওয়ার জন্য সারা বাংলাদেশের মুসলমান এক পায়ে রেডি থাকবে। কথা কোন ঠিক না বেঠি? রেডি থাকতে হবে। আপনি যদি আপনার অস্তিত্বকে টিকায় রাখতে চান, বাংলাদেশ স্বাধীন দেশকে যদি টিকায় রাখতে চান, তাহলে জিহাদের বিকল্প আর কিছু থাকতে পারে না। কথা কোন ঠিক না বেঠি? আমার এই দেশকে, চট্টগ্রামকে, যারা সার্বভৌমত্বকে, যারা নাকি হিন্দুদের ভারতকে নিয়ে যাওয়ার জন্য চক্রান্ত করবে, যারা গেরিলা বাহিনী পাঠানোর জন্য সেই ষড়যন্ত্র করবে, এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য বাইরের মানুষ লাগবে না, বাংলার মুসলমানই যথেষ্ট। কথা কোন ঠিক না বেঠিক? সোচ্চার থাকতে হবে। এই জন্য বন্ধু বানাবেন নেককার, মুত্তাকি, সালেহীন। আল্লাহ পাকের আদেশ। কোন বেঈমান, কোন নাফরমান, কোন অমুসলিম কোন মুসলমানের বন্ধু হতে পারে না। জীবনে কশ্চিনকালে হতে পারে না, হয়ও নাই, হবেও না। আল্লাহ তাআলার কথা, কার কথা ধরে বলেন? আপনি কি মনে করেন আসমান উল্টে যেতে পারে, জমিন ধ্বংস হয়ে যেতে পারে? আল্লাহ পাকের কথা যারা পরিমাণ নড়চড় হতে পারে না। কথা কোন নাকি ঠিক না বেঠিক? তা আপনি কি মনে করেছেন? আজকে প্রায় 24-25 বছর ধরে বাশার আল আসাদ সে তার রাজত্ব কায়েম করে মুসলমানদের উপর এমনভাবে নির্যাতন করেছিল, শেষ পর্যন্ত কি হয়েছে? 11 দিনের মাথায় তার সব তখতে তৌজকে ধ্বংস করে পালাতে বাধ্য হয়েছে। দুনিয়ার মানুষ সৎ সাহস বুকে রাখেন,
সৎ মানুষের সঙ্গী হন, মনকে বড় করেন, ছোট মন নিয়ে থাকা যাবে না। আপনি ছোট মন নিয়ে থাকবেন তো আপনার উপর চতুর্পাশ থেকে আপনার উপর আক্রমণ আসবে। বর্তমানে দেখেন ভারতের কলিজা চিপে এখন রক্ত বাইর হয়। বন্ধুত্ব সুলভ আচরণ যখন বাংলাদেশ ছেড়ে দিয়েছে, মনে করেছিল আমরা বাঁচতে পারবো না, পাকিস্তান থেকে চলে আসতেছে। কথা কন নাকি ঠিক না বে ঠিক? বন্ধু কাকে বানাবেন হিসাব করেন। এই ভারতের মধ্যে যত আলেমদেরকে সবচাইতে বেশি নির্যাতন করা হয়েছিল ভারতের মধ্যে। বর্তমানেও বলা হয় সংখ্যালঘু। বাংলাদেশের মধ্যে একটা কথা আছে, সংখ্যালঘুদের উপর অনেক সময় নির্যাতন হয়। আমি তো বলবো বাংলাদেশের উপর কোনো মুসলমান, কোনো মানুষ সংখ্যালঘুদের উপর জীবনে কোনোদিন শুনিও নাই, তো দেখি তো নাই। কোনো মুসলমান কোনো হিন্দুদের উপর টেরা চোখে তাকাইছে এমন কোনো নজির নেই। অনেক সময় আমরা দেখি, বিভিন্ন জায়গায় যাওয়ার সময় দেখি হিন্দুরা ভিক্ষা করে। আপনারা ভিক্ষা দেন না? তাহলে আমরা হিন্দুদের উপর বিভিন্ন সময় যখন হিন্দুরা যা কিছু প্রয়োজন সব কিছু পাওয়ার পরে মুসলমানদের উপর এই সমস্ত দুঃসাহসী কথা বলতে পারে কেন? এটা ওই যে ভারতের চক্রান্ত চলতেছে। কথা কোন ঠিক না বে ঠিক? এই চক্রান্ত রুখে দেওয়ার জন্য সব সময় সোচ্চার ভূমিকা পালন করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাইলে দেখবেন যে এক সময় দেশ স্বাধীনতা শেষ। মেরে মহতারাম দোস্ত, এই জন্য আসুন বন্ধু আমরা কাকে বানাবো? মুসলমান তার বন্ধু মুসলমান হবে। একজন ইমানদার তার বন্ধু ইমানদার হবে। একজন ইমানদার, একজন নামাজি তার বন্ধু একজন মদখোর জুয়া করতে সে হতে পারে না। কথা কোন ঠিক না বে ঠিক? আজকে দেখেন সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়। আমি তো বলতে চাই, বা আপনারাও জানেন, মুসলমান যে সমস্ত মুসলমানগুলো ভারতের মধ্যে আছে সব সময় তারা আতঙ্কে থাকে এবং সব সময় তাদের উপর তারা সব সময় চড়াও হয়ে থাকে। যখনই সুযোগ পায় মুসলমানদেরকে মারে। কথা বল নাকি ঠিক না বে ঠিক? অথচ আমি আপনি কি মনে করতেছি এরা আমাদের বন্ধু, এরা আমাদের বন্ধু। ভারত কোশ্চিন কালেও মুসলমানদের বন্ধু হতে পারে না, সব সময় ছিল শত্রু। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুসলমান কখনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদেরকে বন্ধু বানাতে পারে না। এরাও যে সমস্ত অমুসলিম আছে এরা কখনো মুসলমানদেরকে বন্ধুরূপে গ্রহণ করে না। হিন্দুরাই অমুসলিমরাই অমুসলিমদের বন্ধু হয়। এরা ঠিক আছে, আপনি বন্ধু মনে করে আপনার নিজের জীবন, আপনার নিজের দেশ, আপনার সবকিছু আপনি নষ্ট করতেছেন, আপনি না বুঝার কারণে। কথা কোন ঠিক না বেঠিক? এরা বন্ধু হতে পারে, কিন্তু সে আমার বন্ধু কোশ্চিনকালে হতে পারে না। একজন বন্ধু কোশ্চিনকালেও সে চাইবে না যে আমার বন্ধুর একটা ক্ষতি হোক। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু যে বন্ধুরূপে বন্ধুর ছায়াছবি গ্রহণ করে বন্ধু রূপে রূপ ধারণ করে রেখেছে, এই সমস্ত বন্ধুরা সব সময় আপনার ক্ষতি করার চেষ্টা করে, সব সময় ক্ষতি করে, সব সময় ক্ষতি করবে। আল্লাহ পাক বলেন এরা বন্ধু, এরা মুসলমানের বন্ধু না। এই জন্য আমরা ধোঁকার মধ্যে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা বন্ধু বানাও যারা নেককার, সালেহীন, মুত্তাকিন, এদেরকে বন্ধু বানাও। একজন আলেমকে আপনি আপনার বন্ধু বানান, একজন ভালো মানুষকে আপনি আপনার বন্ধু বানান। যে সারাদিন গীবত শিকায়াত করে, যে সারাদিন নামাজ রোজা বাদ দিয়ে, ইসলাম ও মুসলমান বাদ দিয়ে যে সারাদিন নষ্টামের ভিতরে পড়ে থাকে, সে আপনার বন্ধু কিভাবে হয়?